ভুল রাস্তায় হেঁটে আমরা সঠিক রাস্তা খুঁজি। আমি জার্মানিতে আসব। জার্মানিতে আসার জন্য আসলে আমার প্রথম ধাপটা আসলে আমার কি, অনেকে মেট্রিক পাশে করে নেই, এসএসসি পাশে করে নেই, ভাবে যে যদি পড়াশোনাটা এই করতাম। হ্যাঁ, পড়াশোনা এমন একটা বিষয়, এটা আপনি যে কোনো বয়সে আপনি করতে পারবেন। এতটা ইজি না, কিন্তু আপনি যে খুব সহজেই ইউরোপে চলে আসবেন পড়াশোনা না করেই। আমরা ছোটোবেলায় পড়ছি যে মায়ের কাছ থেকে আমরা প্রথমে কি বাংলা ভাষা আমরা শিখি, এরপরে আবার দেখবেন যে ক্লাস 1 থেকে আমরা 10 এবং ইন্টারমিডিয়েট 12 বৎসর আমরা লেখাপড়া করে 2টা সার্টিফিকেট পাই, একটা এসএসসি আর একটা ইন্টারমিডিয়েট। তাহলে আমরা কেন এই 2025 সালে কেন আমরা জার্মান ভাষা 2 বছরে শিখব না? আপনি 4 বছর, আপনি মনে করুন আপনি 4 বছর অন্য কাজের ফাঁকে আপনি জার্মান ভাষা শিখবেন। শুধু 4 বছর আপনি দেখা যায় যে A1, A2, B1, B2, C1, C2, কয়টা হলো? 6টা। এই যে 6টা সার্টিফিকেট, এই 6টা সার্টিফিকেট যদি আপনি 2 বছর বা 3 বছর বা 4 বছর যদি আপনি কালেক্ট করতে পারেন, তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আপনাকে জার্মান আশা ঠেকাবে। বাংলাদেশে 12 বছর পড়াশোনা করার পরে ইন্টারমিডিয়েট পাস করবেন, তারপরে যদি আপনি 20,000, 25,000, 30,000 টাকা দামে বেতনের চাকরি খোঁজেন, তাও আপনি বাংলাদেশে পাবেন না অ্যাভেলেবেল। তাহলে আপনি মাত্র 3 বছর পড়াশোনা করে আপনি 3 লাখ টাকা বেতনের চাকরি কেন করবেন? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি আমার মনে হয় আপনারা দেখলে অনেক উপকৃত হবেন। আমরা ভুল রাস্তায় হেঁটে আমরা সঠিক রাস্তা খুঁজি, তাহলে আমরা কি কখনো সঠিক রাস্তা পাবো না। ইতিমধ্যে আপনারা দেখবেন 2025 সালে প্রচুর পরিমাণ নিউজ থেকে এবং এক প্রকার কিছু পরিমাণ মানুষ চক্র বের হয়েছে, তারা মানে ভুল ভাল আপনাদেরকে বুঝিয়ে এজেন্সি, যে আমি এজেন্সি করছি, আমি ইউরোপের লোক নেব, ইউরোপের বিভিন্ন দেশে কাজের ভিসায় নেব, হোক সেটা কানাডা, হোক সেটা ইটালি, বিভিন্ন দেশে আপনাদেরকে নিয়ে যাবে। তারা ওখানে আবার তাদের লোক ফিট করে বলবে যে ওইখানে আমরা লোক পাঠাইছি, তারা কাজ করতেছে, মাসে 2-3 লাখ টাকা ইনকাম করতেছে। এই রকমের আপনাদেরকে প্রচুর পরিমাণ অনেক কথা বলবে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, দালালরা কি কখনো আপনাকে ইউরোপে আনতে পারবে? যতক্ষণ পর্যন্ত ওই দেশে যাওয়ার যোগ্যতাটাও, যে যোগ্যতা প্রয়োজন, ওটা আপনি সঞ্চয় না করতে পারবেন। আপনি যখন এজেন্সির কাছে যাবেন বা কোনো দালালের কাছে যাবেন, তারা কিন্তু আপনাকে ভুল ভাল অনেক কিছু বুঝাবে শুধু টাকা নেওয়ার জন্য। তারপর আস্তে আস্তে তারা আপনার উপরে কিছু কাজ কন্টিনিউ চালাবে, যেগুলি ধাপগুলি যদি আপনি পূরণ করতে পারেন, যদি তারা আপনাদেরকে চালিয়ে মানে সব কাগজপাতি গুছিয়ে যদি দেখে না একে পাঠানো যাবে, তা না হলে কিন্তু একটা সময় আপনি কিন্তু আসতে পারবেন না এয়ারপোর্ট থেকে বা অন্য অন্য জায়গা থেকে, কিন্তু আপনি বাতিল হয়ে যাবেন। অথবা এরকমও হয়, অনেকে দেখবেন যে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে তারা নাম্বার দেবে, আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের অফিসে এই জায়গায় আপনারা আসুন। এরকমের ধরুন 50 জন, 30 জন, 20 জন, 40 জন লোক তারা একত্র করে এক একজনের কাছ থেকে যদি গড়ে পাসপোর্ট সহ 1 লাখ 1.5 লাখ টাকা করে আপনারা জমা দেন, তাহলেও কিন্তু তারা 50 লাখ টাকা নিয়ে গেল আপনাদের কাছ থেকে। তারপরে সে ওখান থেকে চলে গেল, তখন আপনাদের কি হবে বলেন? এই জন্যই আমি এই কথাটা বলছি যে আমরা ভুল রাস্তায় হেঁটে সঠিক রাস্তা আমরা খুঁজি। প্রত্যেকটা মানুষের জীবনে একটা লক্ষ্য থাকতে হবে যে আমি আমাকে এইভাবে করতে হবে। একটা মানুষের বয়সের ধাপে ধাপে আপনাকে আগাতে হবে, যে আপনার বয়স এখন কোথায় আছে, 10 বছর পর আপনি কোথায় থাকবেন, তারপরে 10 বছর পর আপনি কোথায় থাকবেন। মৃত্যু আমাদের সবাইরই কি অনিবার্য, মৃত্যুর স্বাদ আমাদের গ্রহণ করতেই হবে। তবুও আমরা যতদিন বেঁচে আছি আমাদেরকে কী করতে হবে? কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, যতটুকু আমাদের দ্বারা সম্ভব এগুলি আমাদের চালিয়ে যেতে হবে সৎ পথে থেকে। কিন্তু এখন দেখবেন যে আমরা অনেকেই পাগল হয়ে যাই যে এই অমুকে ইউরোপে থাকে, অমুকে কানাডা থাকে, অমুকে আমেরিকা থাকে, অমুকে
অস্ট্রেলিয়া থাকে, আমি কেন পারি না, আমি কেন যেতে পারি না, আমি কেন পারবো না, এরকম অনেকের ভিতরে এই এই কষ্ট, আমি কেন পারবো না, এই দালাল খোঁজে বাড়ি বিক্রি করবে, এইটা করবে ওইটা করবে, এগুলি করে যে মনে হয় যে আমি সাথে সাথে ইউরোপ চলে যেতে পারবো। আসলে কোনো লাভ নাই। আপনাকে প্রথমে একটা বিষয় বুঝতে হবে যে আমি জার্মানিতে আসবো। জার্মানিতে আসার জন্য আসলে আমার প্রথম ধাপটা আসলে আমার কে। এখন আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ ভাইদের কমেন্ট পাওয়া যায় যে আমরা কিভাবে যাব। অনেকে গাড়ির মেকানিক্স, অনেকে আপনার গার্মেন্টসে চাকরি করে, অনেকে বাংলাদেশের রেস্টুরেন্টে কাজ করে, অনেকে প্রাইভেট ফার্ম রয়েছে সেখানে কাজ করে। এরকম বিভিন্ন জায়গা থেকে অনেকে কমেন্ট করে যে আমরা ইউরোপে আসতে চাই, কীভাবে আসবো, আমাদের আসার রাস্তা কী। এছাড়াও আপনারা দেখবেন যে দুবাই রয়েছে, কুয়েত, তারপরে মালয়েশিয়া, তারপরে আপনার সৌদি, বিভিন্ন দেশেও অনেক বাংলাদেশি ভাইয়েরা আছে, অল্প বয়সী ভাইয়েরা আছে। তারাও অনেকে কমেন্ট করে যে আমরা কীভাবে যেতে পারবো, ওই সমস্ত দেশ থেকে আমরা আসতে পারবো কি না। কেন, এখন বাংলাদেশ এমন একটা দেশ, এটা কিন্তু সারা বিশ্বে কিন্তু বাংলাদেশের নাম এখন আছে। পৃথিবীর যে দেশগুলোর চাহিদা অনেক বেশি, সে সমস্ত দেশগুলি কিন্তু এখন বাংলাদেশকে চিনে। আপনি যে দেশে আসেন সেখান থেকে আসতে হবে কেন, আপনি বাংলাদেশ থেকেই আসতে পারবেন, কিন্তু আপনার আসার রাস্তা কি, এই বিষয়টা যদি আমি আপনাদেরকে বলি তাহলে আমাকে প্রথমে আসতে হবে যে আপনার প্রথম যে আপনার গুণ কি রয়েছে, আপনি পড়াশোনা কতটুকু করছেন। এখন এর ভিতরে কিন্তু ম্যাক্সিমামই দেখা যায় যে অনেকে মেট্রিক পাশে করে নেই, এসএসসি পাশে করে নেই, অনেকে তোমার মনে করুন অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ছে, কেউ পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ছে, তারপর আর লেখাপড়া না করে এই কাজ ওই কাজ করে টরে তারপরে কেনা মালয়েশিয়া গেছে, কেনা পাসপোর্ট বানিয়ে বয়স বাড়িয়ে তারপরে এই দেশে ওই দেশে কাজের বিষয়ে গেছে, সারাদিন কাজ করতে আসে, মাস হলে 40-50 হাজার, 1 লাখ বা 60,000 টাকা এরকম ইনকাম করতেছে। একটা সময় দেখে যে এই কাজ আর কতদিন করব, এই কাজ তো সহ্য হইতো না, শরীরে খাইতো না। তখন তারা আবার ভাবে যে যদি পড়াশোনাটা এই করতাম। হ্যাঁ, পড়াশোনা এমন একটা বিষয়, এটা আপনি যে কোনো বয়সে আপনি করতে পারবেন। আপনি যদি ভাবেন যে মানুষ যে কোনো টাইম মৃত্যুবরণ করতে পারে, যে আমি 70 বছর বাঁচবো, আপনার মনে যদি থাকে আমি 80 বছর বাঁচবো বা আমি 70 বছর বাঁচবো, এখন যদি আপনার বয়স 35 হয় বা 30 হয়, তাহলে আপনি কি, আপনার তো এখনও তো আপনি মনে করেন, আপনার যদি মনে সাহস থাকে যে আমি মনে হয় এত বছর বাঁচবো, আপনি কালকেও মারা যেতে পারেন, তাহলে তো আপনি এভাবেও ভাবতে পারেন তো আমি তো এখনও আবার পড়াশোনা স্টার্ট করতে পারি। আপনি পৃথিবীতে এরকমের অনেক রেকর্ড আছে, আপনি যে কোনো কাজের মাধ্যমে, অনেকে দেখবেন না যে অনেকে কিন্তু অনার্স শেষ করে তারপরে কিন্তু ডিগ্রি অনার্স মাস্টার্স এগুলি করার পরও কিন্তু সে অন্য ভাষার উপরে কিন্তু আবার ডিগ্রি অর্জন করে। আপনি একসাথে কিন্তু বিভিন্ন ভাষার উপরে কিন্তু ডিগ্রি অর্জন করতে পারবেন না। যেমন অনেক বাংলাদেশিরা কিন্তু জার্মানিতে আসছে, ইটালিতে আসছে, বিভিন্ন দেশে আসছে, তারা 40 বছর বসে 30 বছর বসে এখানে আসার পরে কি তারা এই দেশের ভাষা শিখতেছে না? এটা কি পড়াশোনা না? আমাদের সব থেকে বড় সমস্যা কি জানেন? আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে যে আমরা ক্লাস 1 থেকে, এতটা ইজি না কিন্তু, আপনি যে খুব সহজেই ইউরোপে চলে আসবেন পড়াশোনা না করেই, যে আপনি এসএসসি পাশ করেন নাই, আপনার সার্টিফিকেট নাই, কিছু নাই, আপনি একবারে সহজেই যে ইউরোপে চলে আসবেন, বিষয়টা এত সহজ না। আবার অনেক মক্কেলরা আছে এরকমের, দেখবেন পরিবারকে এরকমের বুঝ দেয় যে আমি নিজে তো যেতে পারিই না, যে আমি কেন যাবো, আমার ফ্যামিলির সহ নিয়ে যাব। আসলে নিজেই কিন্তু যেতে পারে না, এখন ফ্যামিলি নিয়ে টানে, যে আমি আসলে নিজে তো লাইন গার্ড ওইরকমভাবে যেটা দরকার ওইটা করতে পারে না। এজন্য মানুষকে বুঝ দেওয়ার জন্য যে আমার মেয়েকে নিয়ে যাব, আমার বউকে নিয়ে যাব, এই জন্য সময় লাগবো আর কি, এরকম বোঝায়। আসলে বিষয়টা আমরা এখন অতটা বোকা না। আপনি দেখুন যে আমরা ছোটোবেলা থেকে যখন আমরা 1 বছর 2 বছর, তখন কিন্তু আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি না। তো দেখবেন যে আমরা কিন্তু মায়ের কাছ থেকে, আমরা ছোটোবেলায় পড়ছি যে মায়ের কাছ থেকে আমরা প্রথমে কি বাংলা ভাষা আমরা শিখি আস্তে আস্তে করে। তো আপনি ছোট থেকে আস্তে 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 করে তারপরে আপনি বড় হন, আর মানুষের মুখে মুখে শোনেন, তারপর আপনি বলেন, তারপর কিন্তু বাংলা ভাষাটা আমাদের মুখে ফোটে, তখন আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি। এরপরে আবার দেখবেন যে ক্লাস 1 থেকে আমরা 10 এবং ইন্টারমিডিয়েট 12 বছর
আমরা লেখাপড়া করে দুইটা সার্টিফিকেট পাই, একটা এসএসসি আর একটা ইন্টারমিডিয়েট। পড়াশোনা করি কত বছর? ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট দেখা যায় 12 বছর, কেউ কেউ দেখা যায় 14 বছরও লেগে যায়। তাই মানে এটা বলার কারণ হচ্ছে আপনি নর্মালি যদি আপনি ইউরোপের কোনো ভালো দেশে আসতে চান তাহলে তো আপনার ইন্টারমিডিয়েট পাস লাগবে না? তো আপনি দেখুন যে 12 বছর লেখাপড়া করার পরে আপনি এই সার্টিফিকেট পান, তারপরে আপনি আসার আপনার একটা ওয়ে থাকে, অথবা আপনি বাংলাদেশেও বিভিন্ন চাকরিতে আপনি জয়েন করতে পারবেন। এখন এই কথাটা বলার কারণ কি, 12 বছর পড়াশোনা করার পরে আপনি এই সার্টিফিকেট পাইতেছেন, তাহলে আমরা কেন এই 2025 সালে কেন আমরা জার্মান ভাষা 2 বছরে শিখব না? আপনি ওখানে 12 বছর পড়াশোনা করার পর আপনি যে সার্টিফিকেট পাইছেন, আপনি কিন্তু শুধু জার্মান ল্যাঙ্গুয়েজটা যদি শিখেন আপনি 2 বছরে, তাহলে আপনি ওই রকমের সার্টিফিকেট আপনার হবে। আর এরকমের সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু দালাল অন্য মানুষের সহযোগিতা ছাড়াই কিন্তু আপনি আসতে পারেন। এখন আবার আপনাদের প্রশ্ন জাগতে পারে, এটা আবার কীভাবে, এটা আমরা কীভাবে আবার আর এক দেশের ভাষা শিখে তারপরে আমরা আসবো? হ্যাঁ, আমাদের যেমন এসএসসি সার্টিফিকেট, জার্মানিতে দেখবেন যে B1 সার্টিফিকেট, B2 সার্টিফিকেট। আমাদের যেমন দেখা যায় যে মাস্টার সার্টিফিকেট, এদেশে দেখা যায় C2 মানে নাম, এরকম সার্টিফিকেট। আপনি যদি 2 বছর মনে প্রাণে, বাংলাদেশেও স্কুল আছে, আসল কথা হয়েছে স্কুল থেকে আপনি টাকা দিয়ে যে সার্টিফিকেট কিনে যে আসবেন এটা না, আসল কথা হয়েছে আপনাকে প্র্যাকটিক্যালি আপনাকে কথা বলতে হবে, প্রমাণ করতে হবে যে আপনি পারফেক্ট। এখন আপনি যদি 2 বছর অথবা 3 বছর 4 বছর, আমি আপনাদের মনে করি আপনি 4 বছর যদি আপনি জার্মান ভাষা শেখেন, আপনার বয়স এখন কত? 28 অথবা 30। আপনি 4 বছর, আপনি মনে করুন আপনি 4 বছর অন্য কাজের ফাঁকে আপনি জার্মান ভাষা শিখবেন। শুধু 4 বছর আপনি দেখা যায় যে A1, A2, B1, B2, C1, C2, কয়টা হলো? 6টা। এই যে 6টা সার্টিফিকেট, এই 6টা সার্টিফিকেট যদি আপনি 2 বছর বা 3 বছর বা 4 বছর যদি আপনি কালেক্ট করতে পারেন, তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আপনাকে জার্মান আসা ঠেকাবে। আপনি আসতে পারবেন 100%। এখন দরকার কি আপনার এই সার্টিফিকেটগুলো, যেভাবে আমরা ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করার পরে আমাদেরকে এসএসসি এবং ইন্টারমিডিয়েট সার্টিফিকেট পাই, এই সার্টিফিকেটকে আমরা কী করি? রোটারি করি, সরকারিভাবে অনেক কাগজপাতি মিলিয়ে এই সার্টিফিকেট দিয়ে আমরা কী করি? স্টুডেন্ট ভিসায় বিভিন্ন দেশে আসি। আর যদি আপনি এই দেশের সার্টিফিকেট যদি আপনি বাংলাদেশে থেকে 2, 3, 4 বছর যদি আপনি লেখাপড়া করে এই সার্টিফিকেট যদি আপনি কালেক্ট করতে পারেন, তখন কিন্তু আপনার এই 20 লাখ 25 লাখ টাকা ঘুষ দিতে হবে না। কারণ আপনি বাংলাদেশ থেকে জার্মানিতে আসতে হলে এই মুহূর্তে দালালের পিছিয়ে গেলেও আপনার দেখবেন 20-25 লাখ চলে যাবে। তারপর আপনি আসতে পারবেন কি না তার কিন্তু 100% নিশ্চয়তা নাই। এই জন্য বললাম আমি যে সময় তো চলে যায়, আজকে থেকে শুরু করেন না, দেখবেন যে আপনি আস্তে আস্তে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ সার্টিফিকেট অর্জন করেন। জার্মান ভাষার উপরে যত সার্টিফিকেট আছে এই সার্টিফিকেট অর্জন করেন। তারপরে আমি আপনাদের সাথে যেভাবে বাংলায় কথা বলতেছি বা আমরা যারা বাংলায় কথা বলি, আপনি জাস্ট এরকমেরই জার্মান ভাষাটা আপনি এরকম পেরে যাবেন। মানে আমি আপনাদেরকে বলতেছি, আপনারা বুঝতেছেন, তখন আপনি বলবেন, জার্মানিরা বুঝবে। তখন দেখুন কত ধরনের সিস্টেম আছে। আপনি মনে করুন যে নিউজ, আপনি যখন জার্মান ভাষা জানবেন তখন আপনি যদি নিউজও যদি আপনার একটা ইন্টারভিউ ছাপিয়ে দেন, তখন এটা যদি জার্মানিতে আসে তখন তারা কিন্তু দেখতে পাবে। আপনার যদি এই C2 পর্যন্ত যদি আপনার কোয়ালিটি থাকে, আপনার যদি সার্টিফিকেট থাকে, তখন আপনি বাংলাদেশ থেকে আপনার সিম কার্ডে টাকা ঢুকিয়ে আপনি জার্মানির বিভিন্ন স্থানে আপনি ফোন দিয়ে তাদের সাথে কথা বলে সহযোগিতা নিতে পারবেন। এমনকি আপনি জার্মানি অ্যাম্বাসিতে গিয়ে আপনি তাদের সাথে কথা বলেও আপনি আপনার ভিসা করাইতে পারবেন। তাহলে দরকার হবে কি, যখন আপনি বাংলাদেশে আপনার সার্টিফিকেট নাই, বাংলাদেশে আপনি ওই পর্যন্ত লেখাপড়া করতে পারেননি, তখন আপনাকে অবশ্যই জার্মান লেখাপড়া করতে হবে। লেখাপড়া করে তারপরে আপনি আসেন, সমস্যা কি? 2 বছর পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করে তারপরে আপনি নিজে নিজে আসেন, এসে আপনি এদেশে কাজও করবেন, এদেশে ভাষায় কথাও বলবেন। মান্থলি আপনি দেখবেন 3 লাখ টাকা ইনকামও করতে পারবেন। সমস্যা কি? আপনি যদি বাংলাদেশে
12 বছর পড়াশোনা করার পরে ইন্টারমিডিয়েট পাস করবেন, তারপরে যদি আপনি 20,000, 25,000, 30,000 টাকা দামের বেতনের চাকরি খোঁজেন, তাও আপনি বাংলাদেশে পাবেন না অ্যাভেলেবেল। তাহলে আপনি মাত্র 3 বছর পড়াশোনা করে আপনি 3 লাখ টাকা বেতনের চাকরি কেন করবেন না, কেন চাইবেন না বলেন? হ্যাঁ, আপনি বাংলাদেশে লেখাপড়া আপনি করেন নাই, আপনার দরকার নাই তো। আপনি আজকে থেকে শুরু করেন। আপনি মনে করবেন যে আপনি এখন বেবি, আপনি ছোট, আপনি এবিসিডি থেকে শুরু করেন, যে আমরা এ পড়ছি, এখন এটাকে জার্মান ভাষায় কী বলে। অল্প অল্প করে আপনি 3 বছর লাগান। 3 বছর যায় কয়দিনে? বেশি দিন কিন্তু না। দেখবেন যে আপনি নিজের যোগ্যতায় এই ভাষা, এটা কিন্তু আপনি এখানে এসেও কিন্তু আপনার দরকার হবে। আপনি মনে করেন দালাল ধরে আসলেন, এসে যদি আপনি ভাষা না শেখেন, তখন আপনি কোথায় কাজ করবেন? তখন কিন্তু অনেক কষ্ট করতে হবে। তখন হইলেও কিন্তু আপনাকে ভাষা শিখতেই হবে। দেশে বই আপনি মনে করুন অলসের খাতায় নাম লিখে আপনি শেখেন নাই, কিন্তু টাকা দিয়ে 20 লাখ, 22 লাখ, 25 লাখ, 30 লাখ দিয়ে আসছেন। আসার পরে এই দেশে এসে হইলেও কিন্তু আপনাকে ভাষা শিখতে হবে, নাহলে তো আপনি কোনো কিছুই জানবেন না, বুঝতেন না। তা না হলে কিন্তু আপনাকে এমন কিছু কাজ আছে যে কাজগুলি করতে হবে, তা কিন্তু ওই দেখবেন যে কুয়েত আর ওই দুবাই, সৌদিতে যে কষ্ট করে তার চেয়েও কষ্ট। তাই জন্য আগে মাথার ভিতরে আপনাকে বিষয়টা নিতে হবে, বুঝতে হবে, মাথার ভিতরে ব্রেন খাটাইতে হবে যে আমি কোন রাস্তায় হাঁটবো, আমি যে রাস্তায় হাঁটবো সে রাস্তাটা আসলে সঠিক কিনা, আমি যে কাজটা ধরবো সে কাজটা আসলে আমি করতে পারবো কিনা, এটা বুঝে তারপর করতে হবে। এ না করে আপনি আজকে দেখবেন দালাল বলবে 3 লাখ টাকা, 2 লাখ টাকা জমা দিলে আপনার ভিসার পরে বাকি টাকা দেবেন। ওই 3 লাখ যে আপনার কাছ থেকে নেবে ওইটাই আপনি গেছে মনে করেন, ওইটাই শেষ, ওটাই আর আপনি পাইতেন না। তাই এই জন্য বন্ধুরা আমি বলবো আমাদেরকে শুরু করতে হবে। আপনি এটা ভাববেন না যে আপনি বুড়ো হয়ে গেছেন, আপনার অনেক বয়স হয়ে গেছেন, এটা ভাবা যাবে না। আপনি যদি ভাবেন যে না আমি একটা উন্নত কান্ট্রিতে যাব, অথবা আপনি এদেশের, এটা জাস্ট আমি বললাম, ইটালি এবং ফ্রান্সে কিন্তু অ্যাভেলেবেল কাজের ভিসা হয়। আপনারা ফ্রান্সের ভাষা শেখেন। মনে রাখবেন পৃথিবীতে দুই নাম্বার যে ভাষা কঠিন, এটা কিন্তু ফ্রান্সের ভাষা, অনেক কঠিন কিন্তু ফ্রান্সের ভাষা কিন্তু ফ্রান্সে অনেক এমন পাবলিক আছে বাংলাদেশে 7 বছর, 8 বছর, 6 বছর ফ্রান্সের ভাষায় কথা বলতে পারে না। মানে ফ্রান্সে আছে 6 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, তারপরে ফ্রান্সের ভাষায় কথা বলতে পারে না। মানে 2-1টা রূপ পারে, অল্প অল্প, ওটা তো আর কোনো ভাষা না। ভাষা হচ্ছে আপনি মানে আপনি যে বলবেন কথা, আপনার কথার যে স্টাইল, শুরুটা যে আপনি কীভাবে করবেন এবং সে যে কী বললো সেটা যে আপনি বুঝবেন এবং তার উত্তর যে আপনি সাথে সাথে দেবেন, এইভাবে বুঝতে হবে। এই জন্য ফ্রান্সের ভাষা অনেক কঠিন, ইটালির ভাষা কিন্তু অনেকটা সহজ। আপনি যদি ইটালির ভাষা যদি আপনি 100% শেখেন, তাহলে আপনি পর্তুগাল আপনার সমস্যা হবে না, এবং স্পেন সমস্যা হবে না। দেখা যায় ইটালি, স্পেন এবং পর্তুগাল এই 3 দেশের ভাষায় একই রকমের মানে মিল আছে। আপনি যদি একটা পারফেক্টলিভাবে একটা শেখেন তাহলে অন্যটা হবে। আমরা অনেকে কই যে ইটালির ভিসা হয় না। কাদের ভিসা হয় না? যারা ওই মানুষের পিছিয়ে খালি ঘুরবেন, দালালের পিছিয়ে ঘুরবেন, তাদের ভিসা কীভাবে হবে? ভিসা হওয়ার আগে যেটা দরকার সেই কাজটা আগে করুন, দেখবেন ভিসা আপনাকে খুঁজে দেবে। আমি তো আপনাদেরকে বললাম, আপনারা জার্মান অথবা ইটালি অথবা ফ্রান্স এই সমস্ত দেশের ভাষার উপরে যে ল্যাঙ্গুয়েজের উপরে যে সার্টিফিকেটগুলি আছে, এই সার্টিফিকেটগুলো অর্জন করুন। প্র্যাকটিক্যালি কথা বলার চেষ্টা করুন, শিখুন ছোটো থেকে। মনে করবেন যে আপনি এখন ছোটো, আপনি এখন আবার 2-3 বছর আপনাকে আবার হার্ডলি পড়াশোনা করতে হবে, তাহলে আপনি একটা ইউরোপের উন্নত দেশে আসতে পারবেন। এখানে আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। অনেকে দেখবেন যে ইউরোপের বিভিন্ন দেশে স্টুডেন্ট ভিসা আসে, এসে আবার এখানে আবার বিয়ে করে। কারণ যারা স্টুডেন্ট ভিসা আসে, যখন জার্মানিতে একজন স্টুডেন্ট ভিসা আসলো, এখন সে কী করবে? আসার পরও ঠিকমতো লেখাপড়া করবে না, শুধু ওই রেস্টুরেন্টে গিয়ে আড়ি পেতে নিয়ে মাজবো, তারপরে এই কাজ ওই কাজ, খালি কাজ খুঁজবো। তারপর করতে করতে স্টুডেন্টের ম্যাথ যায় শেষ হয়ে, তারপর আর থাকাও বেশি দিন পারে না, কেন অবৈধ হয়ে যাবে। তারপর কী করবে? এই টাকা পয়সা দিয়ে আবার দেশ থেকে টাকা পয়সা নিয়ে করে আবার কেন বিয়ে করে। এখন ওই বিয়ে করে তারপর নিজের কাগজ বানিয়ে ওইটার আবার ছেড়ে আবার বাংলাদেশ থেকে আবার বিয়ে করে আনা অনেক সময়ের ব্যাপার। আর যদি আপনি বাংলাদেশ থেকে যদি বিভিন্ন ভালো উন্নত দেশের ভাষা শিখে সার্টিফিকেট অর্জন করে পড়াশোনা করে যদি আপনি আসতে পারেন, তাহলে আপনার ফ্যামিলি নিয়েও কিন্তু আসতে পারবেন। আসল কথা হচ্ছে জার্মানি
চায় আপনার যোগ্যতা, তারা আপনাকে যেটা বুঝাইতে চায় আপনি সেটা বুঝতেছেন এবং আপনি তাদেরকে আরও বেশি বুঝাইতে পারতেছেন। এই বিষয়টা যদি তারা বুঝতে পারে তাহলে আপনার ভিসা তো আপনারা দিবেই, আপনার ওয়াইফের ভিসাও দেবে, আপনার বাচ্চা কাছে থাকলে তাদের ভিসাও দেবে, কোনো সমস্যা নেই। কারো কাছে আপনার যেতে হবে না, বুক একদম ফুলে আসবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।